শ্রমিকদের জন্য, কিন্তু আমাদের শ্রমিকের কোনো দাবি শুধু আমরা করে যাচ্ছি প্রত্যেকটা বর্ষ। মাননীয় প্রশাসক মহোদয় উপস্থিত আছেন, আমাদের জেলা প্রশাসক উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত সকলের উদ্দেশ্যে যে আমাদের নির্মাণ শ্রমিকদের কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আমরা আসা আমাদের নির্মাণ শ্রমিকের একটা দাবি বিগত দিন ধরে আমরা করে আসতেছি। আজও এই দাবিটাতে আমরা বলে আসছি যে আমাদের নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিনং 2309-এর পক্ষ থেকে আমরা কুমিল্লা অঞ্চল জানাচ্ছি যে আমাদের একটি শ্রমিক গঠিত যে পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এই বিশেষ শ্রমিক গঠিততেও কোনো আমাদের একটা বাসস্থান নেই। আমাদের স্থায়ী একটি অফিস থাকে, নির্মাণ একটি আমাদের ভাড়া একটা নিউ মার্কেটের 4তলা অফিস আছে, মাসিক ভাড়া চলমান, আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে কাজ করতে আসা শ্রমিকরা যখন রাত 2-3টায় পদুয়ার বাজার বা আলেকাচর বিষয়ক নামেন, তখন তারা থাকার জায়গা পান না, রাস্তার পাশে থাকে কিংবা মসজিদের বারান্দায় রাত কাটান। তাই আপনাদের আমার কাছে আকুল আবেদন, যদি সরকারি কোনো পরিত্যক্ত ভবন বা জায়গা লিজ দেওয়া হয় অথবা নির্মাণ শ্রমিকদের জন্য স্থায়ী একটি বিল্ডিং করে দেওয়া হয়, তবে আমরা বিশেষ করে সংসদ সদস্য মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞতা থাকিব। সবার কাছে আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে। নিরাপদে আশ্রয় নিয়ে নির্মাণ শ্রমিকের একটি স্থান পাবে, একটি স্থান পাবে। সেখান থেকে যেমন আমরা বর্তমানে কুমিল্লা টাউন ও কান্দিরপাড় মাঠের সামনে থেকে শ্রমিক আদান প্রদান করে থাকে, মালিকরা আনে, আমরা সেখান থেকে কাজ যাই। আমাদের স্থায়ী একটা ভবন যদি করে দেওয়া হয় তাহলে সেখান থেকে মালিকরা যথাযথ সময়ে শ্রমিকদের কাজে আনা নেওয়া করতে পারবে। আরও একটি জোরালো আবেদন নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে, আমরা যখন কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় আমাদের শ্রমিকদের দুর্ঘটনা হয়ে প্রাণ হারায়, তখন মালিক পক্ষ আমাদের সেই দাবিগুলো যেমন দিয়েছিলাম, একটি শ্রমিকের পরিবার একটা শ্রমিক যদি মৃত্যুবরণ করে তার জন্য ওই শ্রমিককে কমপক্ষে 10 লক্ষ টাকা মালিক পক্ষ ক্ষতিপূরণ দিতে হবে। কারণ বর্তমানে অনেক ক্ষেত্রে মালিক পক্ষ প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে নামমাত্র অর্থ বা বিনা ক্ষতিপূরণ না দিয়ে গ্রামটা রাশ পাঠিয়ে দেয়, যার যার গ্রামে রাত চলে যায়, কোনো ক্ষতি পড়বে না। বিষয়টি ধামাচাপা দিয়ে অত্যন্ত অমানবিক। আমরা আশা করি আপনারা আমাদের জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিনং 2309-এর এই বিষয়গুলো, যৌক্তিকগুলো মানবিক দিক দিয়ে দেখবেন, দ্রুত সাথে বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম।